ওয়াল্লাহি আল্লাহর কসম, এই পৃথিবীতে চিরজীবন বাঁচতে আসি নেই। আপনি ভুলে যাবেন না, মুসলিম একটা দেহ সমতুল্য, আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে। চোখের সামনে আজকে ফিলিস্তিনকে মাটির সাথে ফিশিয়ে দেওয়া হলো। চোখের সামনে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের শেষ করে দেওয়া হলো। চোখের সামনে মা বাবাকে শেষ করে দেওয়া হলো। তোমার জীবনের দাম আছে, তোমার ফ্যামিলির জীবনের দাম আছে, তাদের কোনো দাম নাই? তারা কি মুসলিম না? হে প্রিয় ভাই, তোমরা আল্লাহর জন্য লড়ো, আল্লাহর পথে তোমরা যুদ্ধ করো। তোমরা ইসরায়েল নামক ওই পশুদের, ওই জানোয়ারদের এই পৃথিবীর মানচিত্র থেকে তোমরা চিরতরে তোমরা সরিয়ে দাও। ওই ইসরায়েল নামক পশুদের, ইসরায়েল নামক বদমাশদের। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের বিজয় দিবে, আল্লাহ মুসলিমদের বিজয় দিবে ইনশাআল্লাহ। ওয়াল্লাহি আল্লাহর কসম, এই পৃথিবীতে চিরজীবন বাঁচতে আসি নেই, চিরজীবন থাকতে আসি নেই। একজন মুসলিম হিসাবে সত্য কথা প্রচার করা এবং সত্যের পক্ষে যুদ্ধ করা, সত্যের পথে লড়া, এটা আমার ইমানি দায়িত্ব, এটা আমার ইমানি কর্তব্য। আপনি ভুলে যাবেন না, মুসলিম একটা দেহ সমতুল্য, আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে। অতএব ফিলিস্তিনি ভাইদের জন্য, ফিলিস্তিনের জন্য আপনাকে বাঁচতে হবে। অবশ্যই তাদের জন্য আপনার যুদ্ধ করতে হবে, আপনার লড়াই করতে হবে। অবশ্যই আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতেই হবে। আর এটার জবাব আপনার আমি দিতে পারবো না সেদিন, এই কথাটা ভালোভাবে মনে রাখেন ভাই। মুসলিমদের ততক্ষণ পর্যন্ত কোনো উৎসব করা জায়েজ নাই, কোনো ঈদ করা জায়েজ নাই, কোনো রোজার ঈদ করা জায়েজ নাই, কোনো কুরবানি ঈদ করা জায়েজ নাই, কোনো উৎসব পালন করা জায়েজ নাই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তারা ফিলিস্তিনকে বিজয় করতে পারছে। জি ভাই, এটাই সত্য। আপনারা আমি কিভাবে ভুলে যেতে পারি তাদের? মুসলিমরা কোনোদিন এভাবে মুসলিম ভাইদেরকে ভুলে যেতে পারে না, মুসলিম মা বোনদেরকে তারা ভুলে যেতে পারে না। আপনারা আমি কিভাবে ভুলে গেলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে কোনোদিনও ভুলে যেতে পারে না। যদি আমার চোখের সামনে আমার মুসলিম ভাইকে কেউ মারে, সেটার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আপনারা এই মুসলিম দাবি করতে পারি না। এটা আমাদের ইসলাম শিখায় না। আমাদের ইসলাম শিখায় যদি তোমার সামনে তোমার মুসলিম ভাইকে কেউ মারে, তুমি অবশ্যই তার প্রতিশোধ নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা ধরে নিয়ে গেল এবং গুজব ছড়িয়ে দিল যে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? তারা কি বসে রয়েছিলেন? তারা তখন মৃত্যুর বায়াত গ্রহণ করেছিলেন। হয়তো আজ আমরা পৃথিবীতে থেকে যাব, ইসলাম বিজয় হবে, আর নইলে আমরা সবাই মরে যাব। এটা তারা, এই বায়াত তারা গ্রহণ করেছিলেন, কোনো পীর মুরিদের বায়াত না। আর আজ আপনারা আমি সব ভুলে গেছি। আমরা হাসতাছি, খেলতাছি, খাইতাছি, লইতাছি, সব ভুলে গেছি আমাদের মুসলিম ভাইদেরকে কিভাবে পাখির মতো হত্যা করা হয়েছে। একের পর এক, দিনের পর দিন কিভাবে হত্যা করা হচ্ছে। আর আপনারা আমি কি করছি? ঘুমাচ্ছি, ফ্যামিলি নিয়ে শান্তিতে আছি। অথচ এটা মুসলিমদের কোনো কথা না, এটা মুসলিমদের কোনো দায়িত্ব না। মুসলিমদের দায়িত্ব তারা ফিলিস্তিনকে বিজয় করবে, বিজয় করেই তারা সব উৎসব পালন করবে। এটাই মুসলিমদের দায়িত্ব। চোখের সামনে আজকে ফিলিস্তিনকে মাটির সাথে ফিশিয়ে দেওয়া হলো। চোখের সামনে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের শেষ করে দেওয়া হলো। চোখের সামনে মা বাবাকে শেষ করে দেওয়া হলো। চোখের সামনে ভাই বোনকে হত্যা করা হলো। আজ মুসলিমরা নীরব ভূমিকা পালন করছে সেটা দেখে দেখে। এটা কি আদৌ কি মুসলিমদের আলামত? এটা মুসলিমদের আলামত কোনোদিন হতে পারে না। নাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উসমান রাদিয়াল্লাহু আনহুকে সেদিন আল্লাহ রাসূল বাঁচাতেন না, যদি এটা নীরব ভূমিকা সেদিন তারা পালন করতো। মুসলিমরা যদি কোনোদিন নীরব ভূমিকা পালন করতো, তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কোনোদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাতেন না। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সেদিন মৃত্যুর বায়াত গ্রহণ করেছেন, বলেছেন উসমানকে না নিয়ে আমরা মক্কা যাব না। আপনার আমি কোনো বায়াত নাই, কিচ্ছু নাই, কোনো শর্ত নাই, নীরব ভূমিকা খাচ্ছি, লচ্ছি, যাচ্ছি, আনন্দ করছি, ফুর্তি করছি, এটাই আপনার আমার জীবন হয়ে গেছে। হ্যাঁ ভাই, মুসলিমরা কোনোদিন আরেকজন মুসলিমকে ছেড়ে যেতে পারে না এভাবে আমরা যেভাবে আজকে সরে গেছি। এটা আদৌ কি মুসলিমদের আলামত? এটা আমি তো দেখি মুনাফিকের আলামত। এটা অবশ্যই মুনাফিকের আলামত এটা। হে প্রিয় ভাই, তোমরা আল্লাহর জন্য লড়ো, আল্লাহর পথে তোমরা যুদ্ধ করো। তোমাদের ফ্যামিলি, তোমার যত চাহিদা আছে সব আল্লাহ মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। তোমরা ইসরায়েল নামক ওই পশুদের, ওই জানোয়ারদের এই পৃথিবীর মানচিত্র থেকে তোমরা চিরতরে তোমরা সরিয়ে দাও। ওই ইসরায়েল নামক পশুদের, ইসরায়েল নামক বদমাশদের। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের বিজয় দিবে, আল্লাহ মুসলিমদের বিজয় দিবে ইনশাআল্লাহ।